আজকে কথা বলবো ব্রেস্ট টিউমার থেকে যাদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে এবং এই ব্রেস্ট ক্যান্সার থেকে কিভাবে পুরোপুরি সুস্থতা লাভ করা সম্ভব, বা হোমিওপ্যাথিতে কোন কোন ঔষধগুলো সেবন করার মাধ্যমে কোন কোন ঔষধের কোন কোন সিমটমস হলে কোন ঔষধটা সেবন করা যেতে পারে। তাই আপনাকে বলছি, আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন। সর্বপ্রথম যে ওষুধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে কোনিয়াম ম্যাক। এই ওষুধটা হেমলক বিষ থেকে তৈরি করা হয়েছে। এই ওষুধটা সিমটমস হচ্ছে বিশেষ করে যাদের অতিরিক্ত ফোর্স বা অতিরিক্ত চাপ জনিত কারণে বা অতিরিক্ত আঘাত জনিত কারণে বা ইনজুরি জনিত কারণে বা যে কোনো ধরনের আঘাত জনিত কারণে যাদের সাধারণত ব্রেস্ট টিউমার হয়েছে, তাদের জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথি ঔষধ হচ্ছে এই কোনিয়াম ম্যাক। এই কোনিয়াম ম্যাকের অন্যান্য অনেকগুলো লক্ষণ রয়েছে। বিশেষ করে তার স্তনে যে গুটি হবে, এই গুটিগুলো বেশ শক্ত শক্ত থাকবে এবং ব্যথাটা তীব্র হবে না, একটু তুলনামূলক কম হবে এবং স্তনটা তার ফুলে যাবে। এটা হচ্ছে কোনিয়াম ম্যাকের সিমটমস, যে তার স্তনে গুটি হবে এবং গুটিটা স্পর্শকাতর হবে না এবং এই গুটিটার কারণে তার পুরো স্তনটা ফুলে যাবে। এই সমস্যা এবং বিশেষ করে তার প্রাইমারি যে কোনো লেভেলে যদি কোনো ইনজুরি থাকে, তাহলে তার জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথি ঔষধ হচ্ছে এই কোনিয়াম ম্যাক। অধিকাংশ ক্যান্সারের রোগীর ওষুধটা হচ্ছে এই কোনিয়াম ম্যাক। এরপরে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে ফাইটোলাকা। অনেকগুলো প্রায় 50% রোগীর এই ওষুধের লক্ষণটা পাওয়া যায়। বিশেষ করে আমি বলি, এটা একটা গুটি হবে, গুটি একটা বা কয়েকটা হতে পারে এবং স্তনটা একেবারে স্পর্শকাতর হবে, স্তনগুলো স্পর্শকাতর হবে এবং দেখতে এটা একেবারেই লালচে হয়ে যাবে, অনেকটা ফুলে যাবে, মানে মানে এমন ভাবে যেটা একবার স্ফীত হয়ে গেছে এবং এটা সে কাউকে স্পর্শ করতে দেয় না। এরকম স্পর্শকাতর বা সেনসিটিভ যদি কারো ব্রেস্ট টিউমার অথবা ব্রেস্ট ক্যান্সার হয় এবং এটা যদি সে অতিরিক্ত লাল হয় এবং ভিতরে কোনো ধরনের জ্বালা পড়া করে, বা এই সিমটমস গুলো পেলে যে আমরা যে ওষুধটা তাকে প্রয়োগ করবো সেই ওষুধটা হচ্ছে ফাইটোলাকা। তো এই ওষুধটা সেবনবিধি হচ্ছে এক ফোঁটা ওষুধ এক কাপ পানিতে মিশিয়ে ডেইলি 2 থেকে 3 বার সেবন করতে হবে এবং অবশ্যই এই ওষুধগুলোর পাওয়ার চেঞ্জ করতে হবে আস্তে আস্তে, প্রতি মাসে আস্তে আস্তে এটা পাওয়ার চেঞ্জ করতে হবে। এরপরে আরেকটা ওষুধ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কার্সিনোসিন। বন্ধুরা, যাদের দেহে সাধারণত ক্যান্সারের পারিবারিক সূত্র থেকেই যারা ক্যান্সারের প্রাপ্ত হয়েছে, গেইন হয়েছে, বিশেষ করে যাদের বাবা মা দাদা দাদি নানা নানি এদের কারো বংশানুক্রমিকভাবে যাদের ক্যান্সারের সমস্যা আছে, বা তাদের যদি এরকম কোনো ব্রেস্ট টিউমার বা ব্রেস্ট ক্যান্সার বা শরীরের যে কোনো ধরনের ক্যান্সার হয়ে থাকে, তো তাদের জন্য হোমিওপ্যাথি ওষুধটা হচ্ছে এই কার্সিনোসিন। এই ওষুধগুলোর সাথে অবশ্যই আপনাকে ক্যালকিয়া ফ্লো 12 এই ওষুধটা সেবন করতে হবে। তো প্রিয় বন্ধুরা, এই ক্যান্সার যেহেতু একটা জটিল ব্যাধি, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার জন্য সহজ একটা সিস্টেম হচ্ছে বা সহজ একটা উপায় হচ্ছে যে 30 বছর পূর্বেই মা বোনদের বাচ্চা নিতে হবে, তাহলে এই ক্যান্সার হওয়ার যে ঝুঁকিটা এটা অনেকটাই কমে যায়। তো প্রিয় বন্ধুরা,